নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে তোমাদের নিজস্ব চ্যানেল টু বি কম্পিটিটিভে। তোমরা যারা সামনে এসএসসি, এনটিপিসি বা ব্যাংকিং এক্সাম ক্র্যাক করতে চাও, তাদের ইংলিশ ভোকাবুলারি ভয় দূর করতে আজ আমরা শুরু করছি মোস্ট ডিমান্ডিং ভোকাব সিরিজের পরবর্তী পার্ট, লেটার ই। আজকের ক্লাসে আমরা কভার করব টপ 30 হাই ফ্রিকোয়েন্সি পিওয়াইকিউ ওয়ার্ডস, যা এক্সামিনারদের অল টাইম ফেভারিট। আর ফরম্যাট একদম সেম, আগের সিরিজগুলোর মতনই। প্রতিটি শব্দের সঙ্গে থাকছে আমার বাংলা অর্থ, এছাড়া ইংলিশ অর্থ, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেশাল ক্রেজি নেমোনিক্স আর ভিজুয়াল মেমোরির জন্য অতিরিক্ত টেক্সট ছাড়া একদম ক্লিন এআই টেক্সট। আর তার সঙ্গে রয়েছে কুইক রিভিশন শিট আর কুইক কুইজ, আর রয়েছে তোমাদের এক্সাম এক্সাম ট্রিক্স, এবং তোমার যে স্পেশাল কিছু ওয়ার্ডের জন্য তোমাদের আরো বেশি আমাদের সচেতন বা কশাস থাকতে হবে, সেই পয়েন্টগুলো আমি নোট করে দিয়েছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি একটা স্লাইড বানানোর জন্য আমি কতটা টাইম, পেশেন্স এবং কতটা রিসার্চ, আমার মেটেরিয়ালস আমি এগুলোকে প্রয়োগ করি। তো আর সময় নষ্ট না করে খাতা পেন রেডি রাখো, অথবা আমাদের সঙ্গে চলো স্টার্ট করি আমাদের সিরিজ। তো আমাদের সিরিজের প্রথম যে ওয়ার্ড সেটা হচ্ছে এক্সেন্ট্রিক। এক্সেন্ট্রিক মানে কি? এক্সেন্ট্রিক মানে হচ্ছে যে যারা, বাংলায় যদি বোঝাতে চাই তাহলে বাংলায় বলতে গেলে বলতে হবে যারা একটু নর্মালের থেকে আলাদা। আমরা নর্মাল যেরকম মানুষ চলাফেরা করে তার বা যেরকম বেশভূষা, অ্যাটায়ার, পার্সোনালিটি যাই হোক না কেন, নর্মালের থেকে একটু আলাদা। আমরা একদম টেক্সটের আগে আমরা ছবিতেই আমরা দেখতে পাচ্ছি, লাইক এখানে সবাই অফিস ওয়ার্কার যারা কাজ করছে, যেরকম ডে টু ডে লাইফের অফিস স্যুট পরে, তার মধ্যে ইনি একজন ব্যক্তি যার পুরোটাই এক্সেন্ট্রিক ব্যাপার। কেন? তার অ্যাটায়ার আলাদা, কালারফুল চুলের স্টাইল, জিনিসপত্র যা নিয়ে যাচ্ছে, যেটা একদমই নর্মাল নয়। তো সেই রকম ক্ষেত্রে আমরা বলতে পারি এক্সেন্ট্রিক পিপল। অনেক সময় বাংলায় অনেকে বলে যারা একটুখানি উন্মাদ টাইপের হয়, যারা একটু পাগল টাইপের, পাগল গোছের হয়, তখন তাদেরও এক্সেন্ট্রিক পিপলও বলতে পারি। তো মিনিং হচ্ছে আনকনভেনশনাল অ্যান্ড স্লাইটলি স্ট্রেঞ্জ, ডিভিয়েটিং ফ্রম দ্য নর্ম, সেটাই বলেছে। সিনোনিমস এর মধ্যে অড, পেকিউলিয়ার, কুইর্কি, ভেরি ইম্পর্টেন্ট, বিজার ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের সিরিজের বি লেটারের মধ্যেও ছিল। আনকনভেনশনাল, আনইউজুয়াল। অ্যান্টোনিমস এর মধ্যে কনভেনশনাল, নর্মাল, অর্ডিনারি, টিপিক্যাল, মেনস্ট্রিম, স্ট্যান্ডার্ড। মেনস্ট্রিম ওয়ার্ডটা আমরা নর্মালে এখন খুব শুনতে পাই, তো এটা বেশ ইম্পর্টেন্ট। নেমোনিক্স এর মধ্যে এক্সেন্ট্রিকের ইসি যে এক ওয়ার্ডটা, তার মানে আমরা আউট বোঝাই, আর সেন্ট্রিক মানে কি? সেন্টার, মানে নর্মালি যার উপর যদি রিভলভ করে, যে পয়েন্টের উপর, তার থেকে যদি আমাদের বাইরে পরিধির বাইরে কেউ যদি থাকে, আউট অফ সেন্টার, তো সেটাই স্ট্রেঞ্জ মনে রাখতে পারো। আর এক্সাম ট্রিকে বলছে যে এই যেটা আমি বললাম, যে যাদের ধরো একটুখানি আনইউজুয়াল হ্যাবিটস আছে, যেটা নর্মাল মানুষরা করে না, তো সেই সমস্ত বোঝাতে আমরা এই এক্সেন্ট্রিক ওয়ার্ডটা আমরা বিভিন্ন প্যাসেজে দেখতে পাই। আর সবসময় যে নেগেটিভ অর্থে ইউজ হয় সেটাও নয়। নেগেটিভ, এক্সেন্ট্রিক কিন্তু নেগেটিভ ওয়ার্ড নয়, স্পেশাল কেসেও ইউজ হয়। অনেক সময় পাগল বা উন্মাদ বোঝাতেও যেমন ইউজ হয়, তেমনি কেউ যখন আনইউজুয়াল হ্যাবিটস থাকে সেক্ষেত্রেও কিন্তু ইউজ হয়। কনভেনশনাল অ্যান্টোনিম হিসেবে আমরা দেখতে পাই। নেক্সট ওয়ার্ড হচ্ছে একলেকটিক। একলেকটিক মানে হচ্ছে deriving ideas, style or taste from a broad and diverse range of sources। যখন তোমার কাছে ধরো অনেক অনেক কিছু রিসোর্সেস আছে, সেখান থেকে ধরো তুমি কিছু একটা আইডিয়া বার করলে, বা কোনো কিছু স্পেসিফিক কোনো টেস্ট প্রেফারেন্স বার করলে, তো সেইটা বোঝাচ্ছে। ছবিতে যেমন দেখতে পাচ্ছি, এখানে প্রচুর রকমের জিনিস রয়েছে, অ্যান্সিয়েন্ট বলো যাই হোক, বিভিন্ন জিনিস, সেখান থেকে যে নিজের যে আইডিয়া বা স্টাইলটা বের করা, টেস্ট অ্যান্ড প্রেফারেন্স বার করা, তার মধ্যে সেইটা। সিনোনিমস হচ্ছে ডাইভার্স, ভ্যারিড, ব্রড বেসড, ওয়াইড রেঞ্জড, অ্যাসর্টেড, হেটেরোজেনিয়াস, লাইক যার যার অনেক রকমের হবিজ আছে, তো সেইটা কোনো এক রকমের নয়। অ্যান্টোনিমের মধ্যে ন্যারো, লিমিটেড, হোমোজেনিয়াস, ইউনিফর্ম, রেস্ট্রিক্টেড, স্পেশালাইজড। নেমোনিক্স মনে রাখতে পারো, একলেকটিক ওয়ার্ডটা শুনলে অনেক সময় ইলেকট্রিক ওয়ার্ডের সাথে সিমিলার,
আর ইলেকট্রিক আমাদের বিভিন্ন সোর্স থেকে আসে, কোনো স্পেসিফিক একটা সোর্স থেকে আসে না, তো সেক্ষেত্রে একলেকটিকও মনে রাখতে পারো যখন বিভিন্ন টপিকের ওপর আমার যদি টেস্ট অ্যান্ড প্রেফারেন্স ডাইভার্স হয়, তো সেটা। এক্সাম ট্রিক হচ্ছে ন্যারো হোমোজেনিয়াস এর অ্যান্টোনিম হিসেবে ইউজ হতে পারে। কোনো মানুষের যখন ডাইভার্স টেস্ট থাকে কোনো আর্ট বা মিউজিক বা ফুডের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ইউজ হয়ে থাকে। আমাদের যেমন মিউজিকের ক্ষেত্রে অনেক সময় হয় যে কোনো একটা পার্সনের ধরো বিভিন্ন জনারের মিউজিক ভালো লাগে, তার ধরো পপ কালচারও ভাল লাগে, তারপর ধরো মেটাল সংও ভাল লাগে, বা ধরো তোমার জ্যাজ মিউজিক ভাল লাগে, ইনস্ট্রুমেন্টাল মিউজিক ভাল লাগে। আবার আমাদের যেরকম ট্র্যাডিশনাল যে মিউজিক হয়ে থাকে সেই মিউজিকও ভাল লাগে। তো আমাদের প্লেলিস্ট যদি কেউ দেখে তখন আমরা বলবো যে বলবে বলবে যে আমাদের ডাইভার্স, আমাদের যে টেস্ট মিউজিকের প্রতি, তো সেটা ডাইভার্স, সো একলেকটিক চয়েস। তো রিডিং কম্প্রিহেনশনে আর্ট কালচার বেস টপিকে যদি কিছু আসে তখন আমরা এই ওয়ার্ডটা দেখতে পাই। নেক্সট হচ্ছে এডাসিয়াস। এডাসিয়াস মিনস এক্সট্রিমলি হাংরি অর গ্রিডি, ডিভোরিং ইগারলি। যখন কেউ একদম মানে ভীষণ খিদে পেয়েছে, একদম গপ গপ করে খাচ্ছে, তো সেটাকে আমরা বলে থাকি এডাসিয়াস। সিনোনিম একটা খুব সুন্দর সিনোনিম আছে আর এসএসসি খুব পছন্দ করে, সেটা হচ্ছে ভোরাসিয়াস, ravenous, insatiable, gluttonous so খুব ইম্পর্টেন্ট, হাংরি হচ্ছে নর্মাল, অ্যান্ড ডেভোরিং। ডেভোরিং হাংরি ইজ ফর আমাদের মনে রাখার জন্য মিনিং। আর যদি সিনোনিম হিসেবে মনে রাখতে চাও অবশ্যই বলবো ভোরাসিয়াস, র্যাভেনিয়াস, আর র্যাভেনাস, ইনস্যাটিয়েবল আর গ্লুটানাস অবশ্যই মনে রাখবে। অ্যান্টোনিমস এর মধ্যে স্যাচুরেটেড, ফুল, স্যাটিসফাইড, কন্টেন্ট অ্যান্ড কোয়েঞ্চড। নেমোনিক্স মনে রাখতে পারো, এডাসিয়াস ওয়ার্ডটা থেকে হচ্ছে, এডাসিয়াস আমরা ওয়ার্ডটা শুনলে অনেক সময় ডিলিশিয়াস এর থেকে মনে হচ্ছে, তো এডাসিয়াস, সো ইট ডেলিশিয়াস। কোনো কিছু ভালো খাবার যখন খাই আমাদের খিদে বেড়ে যায়, আমরা তখন সেটাকে অনেক বেশি তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি, খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তো সেই সার্কামস্টেন্স। এক্সাম ঠিক হচ্ছে এডাসিয়াস ওয়ার্ডে নর্মালি একটু রেয়ার, বিভিন্ন এক্সাম অ্যাডভান্স যেমন সিডিএস সিপিইউ এক্সামে দেখতে পাওয়া যায়। আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে এডাসিয়াস ওয়ার্ডটা আসতে পারে এক্সট্রিমলি হাংরি, আর এডিবলের সাথে কখনো গুলিয়ে ফেলো না। তো এখানে যেরকম দেখতে পাচ্ছি যে ছেলেটার ভীষণ খিদে পেয়েছে, তো গপ গপ করে সবকিছু খাওয়ার একদম তার এ আছে। এরপরে হচ্ছে এফারভেসেন্ট, মানে এফারভেসেন্ট মিনস বাবলি, লাইভলি, enthusiastic and full of energy। যখন কোনো পার্সনের মধ্যে একদম লাইভলি ব্যাপার আছে, পজিটিভ আছে, খুব চনমনে টাইপের, তো সেইটাকে আমরা বলে থাকি এফারভেসেন্ট। সিনোনিমস এর মধ্যে বাবলি, লাইভলি, এক্সারবেরেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, অ্যানিমেটেড, স্পিরিটেড, ভিভাসিয়াস, এটাও খুব ইম্পর্টেন্ট। যেগুলোতে স্টার মার্কছে ইম্পর্টেন্ট বলছি, সেগুলো বাদ দিয়ে যেগুলো রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু যেগুলো আমি সিনোনিমস এর মধ্যে দাগ দিচ্ছি, তো সেইগুলো কিন্তু অনেকবার আমি নিজে এসএসসি তে দেখেছি এক্সামে, তো ওই জন্য ওগুলোতে আমি বেশি তোমাদের ইম্পর্টেন্স দিতে বলছি। অ্যান্টোনিমস এর মধ্যে হচ্ছে ফ্ল্যাট, ডাল, লাইফলেস, অ্যাপাথেটিক, ইম্পর্টেন্ট আসে, স্লাগিশ, এনথুসিয়াস্টিক। ছবিতে দেখতে পাচ্ছি এই মেয়েটা একদম বাবলি, যেহেতু সব বাবলস দেখানোর জন্য এইভাবে আমি ইউজ করেছি এগুলো, খুব লাইভলি, স্পিরিটেড, এনার্জি, সবসময় হাসি খুশি চনমনে থাকে সেরকম ব্যক্তি। এবার এফারভেসেন্ট ওয়ার্ডটা যদি আমরা দেখি, সেখান থেকে এভার ফিজ সেন্ট যদি মনে রাখো, ফিজি যে বাবলস হয় না, যে আমাদের যে সোডা, কোল্ড ড্রিঙ্কস টাইপের যে খাবার হয় সেগুলোতে ফিজি ব্যাপার থাকে, তো সেখান থেকে মনে রাখতে পারো। বিভিন্ন ড্রিঙ্ক যেমন বাবলি টাইপের, যে বিভিন্ন ড্রিঙ্কের ক্ষেত্রেও এটা ইউজ হতে পারে, কোনো মানুষের পার্সোনালিটি যেটা বললাম যে লাইভলি হতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু ইউজ হয়ে থাকে। অ্যান্টোনিম ফ্ল্যাট আর ডালের অপোজিট হিসেবে ইউজ হয়ে থাকে। নেক্সট হচ্ছে এগ্রিগিয়াস। এগ্রিগিয়াস মিন আউটস্ট্যান্ডিংলি ব্যাড অর শকিং, এক্সট্রিমলি রং। যখন কোনো কিছু জিনিস খুবই খারাপ হলো বা খুবই একটা মারাত্মক ভুল হলো, তখন সেটাকে আমরা বলতে পারি এগ্রিগিয়াস। সিনোনিম হচ্ছে শকিং, অ্যাপেলিং, টেরিবল, ফ্ল্যাগ্রান্ট, ব্ল্যাটান্ট, হেইনাস। অ্যান্টোনিমস এর মধ্যে মাইনর, স্লাইট, ইনসিগনিফিক্যান্ট, ট্রিভিয়াল, পার্ডোনেবল, এক্সকিউজেবল। অনেক সময় অনেক কিছু ভুল আমরা বলি না যে এটা তো খুবই বড় রকম ভুল, এটা কোনো ছোটখাটো ভুল নয় যে তোমাকে ক্ষমা করে দেবো, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এগ্রিজিয়াস।
এখানে যেরকম করে একটা বড় রকম ভুল করেছে, তো সেটা। তো এগ্রি, তো এ থেকে আউট, আর গ্রিগিয়াস লিক্স হার্ড। গ্রিগ্যারিয়াস আমরা বলে একটা ওয়ার্ড জানি, গ্রিগ্যারিয়াস মানে কি, দলবদ্ধভাবে যখন থাকে। তো যদি আমাদের দল থেকে বেরিয়ে যাওয়া হয়, আউট অফ হার্ট, কাউকে দল থেকে বের করে দিলাম কারণ সে একটা বড় রকম ভুল করেছে, তো সেক্ষেত্রে আমরা মনে রাখতে পারি ওই নেমোনিক্স। এক্সাম ট্রিক হচ্ছে অনেকবার কিন্তু আমাদের পরীক্ষায় দেখা গেছে, এবং এটা অবশ্যই নেগেটিভ সেন্সে ইউজ হয়ে থাকে। অনেক সময় এগ্রিগিয়াস এরর, এগ্রিগিয়াস ভায়োলেশনস হিসেবে আসে, আর মাইনর ইনসিগনিফিক্যান্ট এর অপোজিটে এগ্রিগিয়াস আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে এলোকুয়েন্ট। এলোকুয়েন্ট মানে ফ্লুয়েন্ট, পারসুয়েসিভ, পাওয়ারফুল ইন স্পিচ অর রাইটিং। যখন কেউ কোনো কিছু বক্তৃতা রাখছে, তার কথার মধ্যে যদি আমরা বেশ পয়েন্ট বা যেটা ইম্পর্টেন্ট সেগুলো খুঁজে পাই, অনেক সময় অনেকে বক্তৃতা দেয়, তাদের মধ্যে কোনো রকম আমরা ইম্পর্টেন্স পাই না, না বুকে গেল ধরো 30 মিনিট ধরে, কিন্তু আমরা কোনো সিগনিফিক্যান্ট কিছু পয়েন্ট পেলাম না, বা তার বক্তৃতাটা শুনলাম ঠিকই কিন্তু ঠিক মন ছুঁয়ে গেল না। আবার কোনো কোনো ব্যক্তি আছে যারা ধরো 10-15 মিনিটের জন্য কথা বললো, কিন্তু তারা এতটাই ভালো, এতটা ভালো ওয়েতে আমাদের একদম মন ছুঁয়ে যাবার মতন কথা বললো, একদম যেরকম শুনতে চাই বা অ্যাকচুয়ালি যেরকম চলছে যা যে, তো সেই রকম আমরা স্পিচকে আমরা বলতে পারি এলোকোয়েন্ট স্পিচ। তো সিনোনিমস এর মধ্যে আর্টিকুলেট, ফ্লুয়েন্ট, পারসুয়েসিভ, এক্সপ্রেসিভ, সিলভার টাংড, ওয়েল স্পোকেন। আর্টিকুলেটও আসে খুব, ফ্লুয়েন্ট, পারসুয়েসিভও আসে, এক্সপ্রেসিভ, সিলভার টাং, ওয়েল স্পোকেন। অ্যান্টোনিমের মধ্যে ইনআর্টিকুলেট, টাং টাইড, হল্টিং, হেজিটেন্ট, স্পিচলেস। নেমোনিক্স মনে রাখতে পারো যে এলোকোয়েন্ট কথাটা থেকে মনে রাখতে পারো এলিগ্যান্ট কোট। এলিগ্যান্ট কোট থেকে এলোকোয়েন্ট মানে যে একটা একদম সুন্দর কথাকে বলছে সেই হচ্ছে এলোকোয়েন্ট। তো সেক্ষেত্রে এই এই ওয়ার্ডটাও কিন্তু প্রচুর বার এক্সামে আসে, বিভিন্ন ভাবে আসে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন স্পিকার্স এর যে তার যে কথা বলার ধরন, তার যে কতটা ভালো বাচিক গুণ, সেই হিসেবে এলোকোয়েন্ট ওয়ার্ডটা আসে। ইনআর্টিকুলেট এর অ্যান্টোনিমে আসে, আর এলোকোয়েন্স যে নাউন ফর্ম সেটাও কিন্তু আসে। নেক্সট হচ্ছে এলুসিভ। এলুসিভ মিন্স, এলুসিভ মানে হচ্ছে ডিফিকাল্ট টু ফাইন্ড, ক্যাচ অর অ্যাচিভ, হার্ড টু রিমেম্বার অর ডিফাইন। মানে কোনো জিনিস যেগুলো ধরো আমরা ধরতে পারছি না, বা যে জিনিসটা চিন্তা ভাবনার বাইরে, অনেক সময় হতে পারে ধরো ফেয়ারি ফেয়ারি টেলস টাইপের, যেগুলো কাল্পনিকও হতে পারে, সেটাকে আমরা এলিউসিভ মানে যেটা আমাদের ঠিক বাস্তবের সাথে মিল খাচ্ছে না, তো সেটা। সিনোনিমস এর মধ্যে ইভেসিভ, যেটা আমাদের পালিয়ে যাচ্ছে সেটা, স্লিপারি, ট্রিকি, evanescent, fleeting, intangible. অ্যান্টোনিমের মধ্যে ইজি টু ফাইন্ড, ইটস নট আ vocab, তো আমি বোঝানোর জন্য লিখেছি। ট্যাঞ্জিবল, অবভিয়াস, অ্যাক্সেসিবল, অ্যাটেনেবল। নেমোনিক রাখতে পারো এলুসিভ ওয়ার্ডটা এলুসিভ, লাইক লস্ট ইন সামথিং মানে কোনো কিছুকে আমরা হারিয়ে ফেলছি, তো সেইটা। এক্সাম ট্রিক অনেক সময় আমাদের এলুসিভ ওয়ার্ডটা আসে, এলুসিভ কনসেপ্ট, এলুসিভ ক্রিমিনাল, এলুসিভ ড্রিম, সেই হিসেবে আসতে পারে, আমরা দেখতে পাই। ট্যাঞ্জিবল অ্যাক্সেসিবল এর অ্যান্টোনিম হিসেবে আসে, এবং ক্লোজ টেস্টে কিন্তু বেশ রেগুলার ভাবেই আমরা দেখতে পাই এই ওয়ার্ডটা। নেক্সট হচ্ছে emaciated. Emaciated মানে abnormally thin or weak, especially from illness or lack of food. ধরো কেউ যদি কোনো রকম রোগের কারণে অথবা অনাহারের জন্য রোগা হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলতে পারি emaciated. সিনোনিম হচ্ছে gaunt, skinny, skeletal, wasted, withered, undernourished। যা ছবিতে আমরা দেখতে পাচ্ছি একদম সেই মানে বোন, একদম স্কিন এন্ড বোন হয়ে গেছে। অ্যান্টোনিমের মধ্যে প্লাম্প, রোবাস্ট, হেলদি, ওয়েল ফেড, নারিশড, স্টাউট। নেমোনিক্সের মধ্যে ইমাসিয়েটেড ওয়ার্ডস লাইক মেক, শি, এট, ইট, এইভাবে সি এট নাথিং মানে ধরো কেউ খেতে পায়নি, তখন সি এট নাথিং, তখন আমরা কাউকে বলি না মেক হার ইট ইট, তো সেই ক্ষেত্রে মনে রাখতে পারে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসে এমাসিয়েটেড, ধরো অ্যাবনর্মালি থিন ডিউ টু স্টারভেশন অর ইলনেস, এইভাবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে এমাসিয়েটেড ওয়ার্ডটা আসে। আর বিভিন্ন মেডিকেল টার্ম, মেডিকেল প্যাসেজ বা হিউম্যানিটেরিয়ান রিডিং কম্প্রিহেনশন, ওয়েলবিং এর যদি কোনো কিছু হয়ে থাকে, সোশ্যাল কোনো প্যাসেজ, সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা দেখতে পাই। নেক্সট হচ্ছে এমবেলিস। এমবেলিস মিন্স, এমবেলিস কথার বাংলা মানে যদি বোঝাই কোনো কিছুকে সাজিয়ে গুছিয়ে তৈরি করা।
তো টু মেক সামথিং মোর অ্যাট্রাকটিভ বাই অ্যাডিং ডেকোরেটিভ ডিটেলস টু এক্সাজারেট আ স্টোরি। তো এখানে আমরা যদি ছবিতে দেখি যে এখানে একটা নর্মাল প্লেন একটা বক্স ছিল, সেটা একদম সাজিয়ে গুছিয়ে সেটাকে এরকম তৈরি করা হয়েছে, তো সেটাকে আমরা এমবেলিশ করছি। সিনোনিমের মধ্যে হচ্ছে ডেকোরেট, অ্যাডর্ন, অর্নামেন্ট, এলাবোরেট, এক্সাজারেট, এমব্রয়ডার, গার্নিশও বলতে পারো। তো অ্যান্টোনিমের মধ্যে হচ্ছে সিম্পলিফাই, স্ট্রিপ, বেয়ার, আন্ডারস্টেট, রিডিউস, ডিসফিগার। সিনোনিমস এর যে কটা আছে না সে কটা কিন্তু প্রতিটাই ইম্পর্টেন্ট এবং প্রতিটা ওয়ার্ডই কম বেশি তোমরা এসএসসি তে পাবে। নেমোনিমস হচ্ছে এমবেলিশ ওয়ার্ডটা অনেক সময় ইনবেলিশ হিসেবে মনে রাখতে পারো, যে অ্যাডিং বেলস উইশেলস টু ডেকোরেট। অনেক সময় হয় না আমরা যে ক্রিসমাস ট্রিতে আমরা বিভিন্ন বেলস উইশেলস এগুলো লাগিয়ে বিভিন্ন ভাবে আমরা যেটাকে ডেকোরেট করি, তো সেক্ষেত্রে আমরা এমবেলিশ মনে রাখতে পারি। লিটারাল অর্থে এমবেলিশ মানে হচ্ছে যে কোনো ড্রেসকে যখন আমরা সাজাই গোছাই বা কোনো কোনো স্টোরির ক্ষেত্রে, ধরো অনেকে সাজিয়ে গুছিয়ে একদম বড় সড়ো করে একটা স্টোরি বললো, হয়তো নর্মাল একটা কিছু স্টোরি হয়েছে, তো সেটাকে একদম সাজিয়ে গুছিয়ে বাড়িয়ে ছাড়িয়ে বললো, একদম গুছিয়ে গেছে, সেটাকেও সেই ক্ষেত্রেও কিন্তু এমবেলিশ ওয়ার্ড ইউজ হয়। সিম্পলিফাই, আন্ডারস্টেট এর অ্যান্টোনিম হিসেবে ইউজ হয়ে থাকে এমবেলিশ। নেক্সট হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি মিন এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড আর শেয়ার দ্য ফিলিং অফ অ্যানাদার। যখন আমরা অন্য কারো দুঃখকে নিজে অনুভব করে তাকে সান্ত্বনা দিতে পারি বা তার দুঃখ আমি নিজে রিয়েলাইজ করতে পারি, সেটাকে আমরা বলে থাকি এমপ্যাথি। খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যাকচুয়ালি। এমপ্যাথি ওয়ার্ডটা কম বেশি প্রচুর প্যাসেজে বা প্রচুর এসএসসি টেস্টে তোমরা দেখতে পাবে। সিনোনিম হচ্ছে কম্প্যাশন। কম্প্যাশন আমরা বলি না কম্প্যাশনেট পিপল। আন্ডারস্ট্যান্ডিং, সিম্প্যাথি, সেন্সিটিভিটি, ফেলো ফিলিং। অ্যান্টোনিমস এর মধ্যে অ্যাপাথি, ইনডিফারেন্স, ক্যালসনেস, কোল্ডনেস, ইনসেনসিটিভিটি। এক্ষেত্রে এই যে টিএইচ ওয়াই যে ওয়ার্ড গুলো আছে না, এগুলোতে বেশি জোর দিও, কারণ এই ওয়ার্ড গুলো বেশি দেখতে পাবে, লাইক সিম্প্যাথি, অ্যাপাথি, আর একটা ওয়ার্ড আছে অ্যান্টিপ্যাথি, তো সেই ওয়ার্ড গুলো। নেমোনিক্স হচ্ছে এমপ্যাথি সাউন্ডস লাইক ইমপ্যাথি। তো যখন আমরা অন্য কারোর পাথে গিয়ে তার তার কষ্টটা অনুভব করি, তো সেক্ষেত্রে হচ্ছে এমপ্যাথি। এক্সাম ট্রিক সিম্প্যাথির সাথে বলিও না, সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে একটু তফাৎ আছে। সেটা হচ্ছে যে সিম্প্যাথি মানে হচ্ছে যখন কারোর প্রতি দয়া বা কষ্ট হচ্ছে, হয়তো তার সাফারিংস বা ফিলিং শেয়ার করে বা বোঝার মতন নয় সেইটা। আর এমপ্যাথি মানে হচ্ছে যখন তার কষ্টটা একদম নিজে রিয়েলাইজ করতে পারছি সেইটা। আর এমপ্যাথি মানে হচ্ছে ফিলিং উইথ দেম, মানে তার সাথে আমি কষ্টটা শেয়ার করছি সেটা। আর খুব ভালোবাসে এই ডিস্টিংশনটা ইউজ করতে। ধরো দুখানা ওয়ার্ডে দিল, বললো যে ইউজ দা, একদম মানে যেটা একদম মানানসই সেই ওয়ার্ডটা, দুটোই অপশন দিলে এমপ্যাথি দিল সিম্প্যাথি দিল, তো সেই বুঝে করতে হবে। তো আমাদের প্রথম সিরিজের যে প্রথম 10টা ওয়ার্ড আমাদের শেখা হয়ে গেল। এরপর এসছে হচ্ছে আমাদের কুইক রিভিশন টেবিল, যেরকম আমি আগের ভিডিওতেও বলেছি, এখন হয়তো তোমরা এটাতে না দেখাই ভালো, কিন্তু পরীক্ষার আগে একবার এটা চোখ বুলিয়ে দেবে, কিন্তু পরীক্ষার আগে রিভিশনের সময় তখন তোমরা কিন্তু এটা অবশ্যই করে দেখবে। এটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। এছাড়া আমি পুরো সিরিজের যে পুরো যে 30টা আমাদের ভোক্যাবস আছে, সেটার আমি কিন্তু প্রিন্ট ফরম্যাটেও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। আর এই পুরো যে ভিডিওর যে এই যে তোমার পিপিটিটা রয়েছে ফাইলটা, এটাও কিন্তু পিডিএফ ফর্মে তোমাদের দিয়ে দেবো। তো তোমাদের কোনো চিন্তার কিছু নেই যে মেটেরিয়ালস আমরা কিছু দিচ্ছি কি দিচ্ছি না, আমি যেটুকু তোমাদের পড়াচ্ছি সবগুলোই কিন্তু তোমার টেলিগ্রামে প্রোভাইড করে দিই। এরপর আছে কুইক কুইজ। তোমরা যখন 10টা ওয়ার্ড ভালো করে পড়া হয়ে যাবে, তো অবশ্যই এইটা তোমরা এ করবে, তোমরা ট্রাই করবে, কমেন্ট করবে যে কোনটার কি আছে। আর অবশ্যই করে পরীক্ষার আগেও কিন্তু এগুলো ট্রাই করবে, যাতে তোমাদের নিজেদের রিভিশন হয়ে যায়। নেক্সট হচ্ছে এক্সাম ফ্রিকোয়েন্সি নোট, যেটা আমি দিয়েছি যে কোন এক্সামে কোন ওয়ার্ডটা বেশি এসছে বা কোন ওয়ার্ডটার আমি রিপিটেশন বেশি রেখেছি, সেই হিসেবে আমি একটা তোমাদের টেবিলস করে দিয়েছি। সেই টেবিলসটা দেখে তোমরা দেখতে পারো যে কোনখানে কোনটার প্রবাবিলিটি বেশি। নেক্সট হচ্ছে যেটা আমি ভিডিওতে পড়ানোর সময়ই বললাম যে এমপ্যাথি আর সিম্প্যাথির মধ্যে পার্থক্য, সেটা ভালো করে ডিটেলসে দিয়ে দিয়েছি, সেটা ভালো করে নিজেরা দেখে নেবে। আমি এখানে বলছি না, কারণ আমি তোমাকে আগেই বলে দিয়েছি। নেক্সট হচ্ছে এম্পিরিক্যাল। এম্পিরিক্যাল মানে হচ্ছে বেসড অন অবজারভেশন, এক্সপিরিয়েন্স আর এক্সপেরিমেন্ট রাদার দ্যান থিওরি। যখন কোনো কিছু আমরা শুধুমাত্র বই পড়ে
অনেক সময় হয় না যে কোনো কিছু বই পড়ে জ্ঞান আর কেউ প্র্যাকটিক্যাল জ্ঞান যেটা হয়, তো ওই যে প্র্যাকটিক্যাল যে জ্ঞানটা হয় আমরা হাতে করে নিয়ে পরীক্ষা করে দেখি, তো সেটাকে আমরা বলবো এম্পিরিক্যাল। সিনোনিম হচ্ছে অবজার্ভ, এক্সপেরিয়েন্সিয়াল, প্র্যাকটিক্যাল, ফ্যাকচুয়াল, এভিডেন্স বেসড, ভেরিফায়েবল। অ্যান্টোনিমের মধ্যে হচ্ছে থিওরিটিক্যাল, হাইপোথেটিক্যাল, স্পেকুলেটিভ, অ্যাবস্ট্রাক্ট, আনপ্রুভেন, কনজেকচুরাল। অ্যান্টোনিমস এর যে ওয়ার্ড গুলো দিয়েছে সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সিনোনিমস এর গুলো ইম্পর্টেন্ট, কিন্তু সিনোনিমস এর যেগুলো আছে সেগুলো রাদার দ্যান ইজিয়ার সাইড। নেমোনিক্স এম্পিরিক্যাল ওয়ার্ডটা অনেক সময় ইন পিয়ার রিকল, তো তুমি কিছু একটা মনে করছো যেটা তুমি হয়তো অ্যাকচুয়াল লাইফে দেখেছো, অবজার্ভ করে দেখেছো, তো সেক্ষেত্রে মনে রাখতে পারো, অথবা তোমার ছবি দিয়ে দেখতে পারো যে মেয়েটা যেরকম বিভিন্ন ডিটেলস থিওরি নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে একটা কনক্লুশনে আসছে সেটা। বিভিন্ন রিসার্চ প্যাসেজ, সায়েন্স প্যাসেজে আমরা এই ওয়ার্ডটা দেখতে পাই। থিওরিটিক্যালের একদম অ্যান্টোনিম হিসেবে এম্পিরিক্যাল কিন্তু ওয়ার্ডটা আসে। নেক্সট হচ্ছে এমিউলেট। এমিউলেট মানে হচ্ছে টু ইমিটেট অর ম্যাচ সামওয়ান অর সামথিং বিকজ ইউ অ্যাডমায়ার দেম। অনেক সময় হয় ধরো কখনো কাউকে আমি খুব ভালো, তাকে আইডল মনে করি বা তাকে আমি খুব পছন্দ করি, তার ওয়ে অফ ওয়ার্কিং বা তার ওয়ে অফ টিচিং বা যাই হোক, তার যে জিনিসটা আমার পছন্দ হয়, অনেক সময় হয় আমরা সেটাকে আমরা নিজেরাও কপি করি বা ইমিটেট করি, লাইক ওনার ওয়েতে আমরা সেই জিনিসটাকে নিজেরা করি, তো সেইটাকে আমরা বলবো এমিউলেট। লাইক এখানে ধরো একজন টিচার, তিনি নিজের লাইফে কিভাবে সাকসেস হয়েছে, গোল, সাকসেস, স্কিলস যেগুলো উনি করেছেন, তো এ ছেলেটা ওনাকে অ্যাডমায়ার করে, তো ছেলেটাও তার ওয়ে অফ স্ট্র্যাটেজিটাকে ফলো করলো। তো মিনিং সিনোনিমস হচ্ছে ইমিটেট, কপি, মিমিক, মিরর, ফলো, রেপ্লিকেট, এপ। অ্যান্ড অ্যান্টোনিমস হচ্ছে ইগনোর, নেগলেক্ট, অপোজ, ডিসরিগার্ড, বি অরিজিনাল। নেমোনিমস মনে রাখতে পারো ইউ এমুলেট থেকে, লাইক ইউ কপি সামওয়ান ইউ অ্যাডমায়ার। আর এক্সাম ট্রিক হচ্ছে পজিটিভ ওয়ার্ড, এরকম নয় যে কাউকে নকল করা, নেগেটিভ ওয়েতে নয়, যখন কোনো ভালো গুণকে আমরা কপি করছি সেই হিসেবে আমরা এমিউলেট ওয়ার্ডটা ইউজ হয়ে থাকে। আর ইমিডিয়েট এর সিনোনিম হিসেবে আসে, আর ইগনোর অরিজিনালের অ্যান্টোনিম হিসেবে আসে। নেক্সট হচ্ছে এন্ডেমিক। এন্ডেমিক মানে নেটিভ অর রেস্ট্রিক্টেড টু আ পার্টিকুলার রিজিয়ন অর পপুলেশন। মানে ধরো কোনো একটা নির্দিষ্ট জায়গায় যখন কোনো নির্দিষ্ট স্পিসিস বা কিছু পাওয়া যায় সেটাকে বলা হয় এন্ডেমিক। লাইক ধরো এরকম জায়গায় ধরো একমাত্র এই পাখি বা এই প্রাণীটাই দেখতে পাওয়া যায় এই স্পেসিফিক এই রিজিয়নে, আর বাকি কোথাও নয়, তো সেটাকে আমরা বলতে পারি এন্ডেমিক স্পিসিস। Synonyms: native, local, indigenous, confined, prevalent, restricted. Antonyms এর মধ্যে foreign, alien, exotic, imported, widespread, pandemic. Mnemonics: endemic ওয়ার্ডটা অনেক সময় endemic থেকে লাগছে, লাইক ডেমোগ্রাফিক, একটা নির্দিষ্ট ডেমোগ্রাফিক পজিশনে আছে তো সেইটা। আর এপিডেমিক এর সাথে গোলাবে না, এপিডেমিক এন্ডেমিক দুটো কমপ্লিটলি আলাদা এবং অপোজিট কাইন্ড অফ। এপিডেমিক আর প্যান্ডেমিক যেটা আমরা জানি, আমাদের করোনার জন্য আমরা জানি এই দুখানা ওয়ার্ড। এপিডেমিক মানে হচ্ছে যেটা ছড়িয়ে পড়েছে চারিদিকে, আর প্যান্ডেমিক মানে হচ্ছে গ্লোবালি, মানে পুরো বিশ্বে যেটা ছড়িয়ে পড়েছে। মানে এপিডেমিকের পরের স্টেপ হচ্ছে প্যান্ডেমিক। লাইক যখন আমাদের ফার্স্ট করোনা হয়েছিল 2020 বা 2019-এ করোনা, তো ফার্স্টে আমাদের কিন্তু করোনাটাকে এপিডেমিক বলা হতো, কারণ সেটা একটা, ওটা তখন গ্লোবালি ছড়ায়নি। তারপর আস্তে আস্তে যখন সমস্ত দেশে দেখা গেল তখন আমরা কোভিডটাকে এপিডেমিক থেকে বলা হলো প্যান্ডেমিক। তো সেইটা, এই ডিস্টিংশন গুলো ভালো করে মনে রাখবে, এন্ডেমিক, এপিডেমিক এন্ড প্যান্ডেমিক। পরে এসএসসি পেয়ারে তো থাকবে এটা, তখন ভালো করে ওটা আলাদা করে ডিস্টিংশন করা আছে, পড়ে নেবে। নেক্সট হচ্ছে এনার্ভেট। এনার্ভেট মানে টু ড্রেন এনার্জি অর উইকেন, টু ফিল এক্সস্ট। লাইক যখন আমাদের শরীর থেকে একদম সমস্ত কিছু শক্তি, এনার্জি বেরিয়ে যাচ্ছে, যেমন এখানে রিসার্চ করতে করতে তার সমস্ত এনার্জি একদম 1% হয়ে গেছে, তো সেটা। সিনোনিম হচ্ছে উইকেন, এক্সস্ট, debilitate, খুব ইম্পর্টেন্ট, ফ্যাটিক, ড্রেন, স্যাপ। অ্যান্টোনিমস: এনার্জাইজ, ইনভিগোরেট, ইম্পর্টেন্ট, স্ট্রেনথেন, রিভাইভ, ভাইটালাইজ, রিফ্রেশ। নেমোনিক মনে রাখতে পারো এনার্ভেট, লাইক ইনার্ভেট মানে আমার শরীরের ভেতর থেকে যখন এনার্জি বেরিয়ে যাচ্ছে। এনার্জাইজের অ্যান্টোনিম হিসেবে আসে
আর এনার্ভেট আর এনার্জাইজ এই দুটো ওয়ার্ড কাইন্ড অফ সিমিলার শুনতে লাগছে, মনে হবে এনার্ভেট মানে হচ্ছে এনার্জাইজ, কিন্তু না, সেটা হচ্ছে অপোজিট, সেটা মনে রাখবেন। আর এনার্জাইজার অ্যান্টোনিম হিসেবে কিন্তু এনার্ভেটটা আসে, যেহেতু কাইন্ড অফ সিমিলার লাগে শুনতে আমাদের, তো সেক্ষেত্রে এসএসসিও কিন্তু অনেকবার দেয়। নেক্সট হচ্ছে এফিমেরাল। এফিমেরাল মানে লাস্টিং ফর এ শর্ট টাইম, ফ্লিটিং, লাইক কোনো কিছু জিনিস, ধরো কোনো কিছু ফিলিংস বলো, কোনো কিছু জিনিস বলো, যেটা কিছুক্ষণের জন্য স্থায়ী, লং লাস্টিং নয়। ধরো কোনো একটা কিছু স্মেল বলো বা কোনো কিছু জিনিস, সেটা লং লাস্টিং নয়। ধরো অনেক সময় আমরা সেন্ট বা কিছুর ক্ষেত্রে আমরা ইউজ করি না, যেটা লং লাস্টিং কিনা, তো তার লং লাস্টিং নয়, শর্ট লিভড, তো সেটা। সিনোনিমস এর মধ্যে ফ্লিটিং, টেম্পোরারি, শর্ট লিভড, ট্রানজিয়েন্ট খুব ইম্পর্টেন্ট, ইভানেসেন্ট এটা আগেরও একটাতে পেলাম, এটাও খুব ইম্পর্টেন্ট, মোমেন্টারি। অ্যান্টোনিমস এর মধ্যে পার্মানেন্ট, এটার্নাল, ইম্পর্টেন্ট, এভারলাস্টিং, এন্ডিউরিং, পারপিচুয়াল, ইম্পর্টেন্ট, লং লাস্টিং। Mnemonics like A for impal, a pal who stays for a moment, like কোনো একজন ব্যক্তি কিছু দিন বা কিছু সময়ের জন্য আছে আমাদের জীবনে, সেটা। এক্সেন্ট্রিক, লাস্টিং আর শর্ট টাইমের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবে আসে, খুবই মানে এফিমেরাল ওয়ার্ডটা কিন্তু প্রচুর বার দেখা গেছে। পার্মানেন্টের অ্যান্টোনিম হিসেবে আসে, আর ট্রানজিয়েন্টের সিনোনিম হিসেবে এফিমেরাল আসে। নেক্সট হচ্ছে ইকুয়ানিমিটি। ইকুয়া ইকুয়ানিমিটি ইকুয়ানিমিটি মানে হচ্ছে কামনেস, কম্পোজ, যখন হচ্ছে কোনো কিছু শান্ত, নিজেকে ব্যালেন্স করে রেখেছে, সেটা। লাইক এখানে যে ব্যালেন্স করে একদম নিজেকে, যাই সিচুয়েশন হয়ে থাকুক না কেন, নিজের মাইন্ডকে কাম করে রেখেছে। তো কম্পোজ আমরা বলি না, কম্পোজড, সো কম্পোজার, কামনেস, পয়েজ, সেরেনিটি ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি এগুলো সবকটাই ইম্পর্টেন্ট, এভরি সিনোনিম ইজ ইম্পর্টেন্ট। ট্র্যাঙ্কুইলিটি, সেলফ কন্ট্রোল। নেক্সট হচ্ছে অ্যান্টোনিমের মধ্যে অ্যাজিটেশন, অ্যাংজাইটি, খুব এখনকার যুগে তো অ্যাংজাইটি ওয়ার্ডটা খুব মানে খুব কমন। ডিস্ট্রেস, প্যানিক, নার্ভাসনেস, রেস্টলেসনেস। নেমোনিকের মধ্যে ইকুয়া মানে ইকুয়াল, আর অ্যানি মিনস মাইন্ড, তো আমি যদি মাইন্ডকে সবসময় ইকুয়াল করে রাখি, ইকুয়াল মানে কি ব্যালেন্স করে, কম্পোজ করে রাখছি, সেটা। কম্পোজারের সিনোনিম হিসেবে আসে, অ্যাজিটেশন অ্যাংজাইটির অ্যান্টোনিম হিসেবে আসে। আর রিডিং কম্প্রিহেনশনে মোরলেস ইকুয়ানিমিটি দেখা যায়। নেক্সট হচ্ছে ইকুইভোকেট। এখানেও ইকুই আছে, তার মানে এখানেও ইকুয়ালের কিছু ব্যাপার আছে। টু ইউজ অ্যাম্বিগুয়াস ল্যাঙ্গুয়েজ টু ডিসিভ অর অ্যাভয়েড কমিটমেন্টস, লাইক যে কেউ যদি কনফিউজ থেকে কথা বলে, মানে কোনো কিছু পরিষ্কার ভাবে বলছে না, হ্যাঁও বলছে না, নাও বলছে না, ধরো মাঝামাঝি ঝুলিয়ে রেখেছে কোনো জিনিসকে, তো সেটাকে আমরা বলবো ইকুইভোকেট। সিনোনিমস হচ্ছে প্রিভারিকেট, হেজ, ইম্পর্টেন্ট, ইভেড, ডজ। ডজ দ্য ইস্যু, যে ইস্যুটাকে ডজ করছে, সাপোজ ধরো কোনো টপিক নিয়ে আমি কারোর কোনো কিছু একটা বক্তব্য শুনতে চাই, কিন্তু সে তার কোনো মানে ফাইনালি কোনো কিছু কথা বলছে না, ডিসিশনে আসছে না, তো সেটা। অ্যান্টোনিমের মধ্যে হচ্ছে ডিরেক্ট, বি ডিরেক্ট, স্টেট ক্লিয়ারলি, কমিট, কনফ্রন্ট। কনফ্রন্ট ইম্পর্টেন্ট। নেমোনিক্স হচ্ছে ইকুইভোকেট, সাউন্ডস লাইক ইকুইভোকেট, মানে ওটাই আর কি, যে পরিষ্কার। ভোকেট মানে কি, ভোকাল থেকে আসছে, ইকুয়াল ভাবে কথা বলছে, মানে হ্যাঁ না দুটোতেই, হ্যাঁ না সবেতেই বলছে, ছবিতে যেমন দেখতে পাচ্ছি যে কনফিউজ, ইয়েসও বলছে না, নো বলছে না। আর এখানে হচ্ছে একদম ক্লিয়ার কাট বলছি, ইয়েস হ্যাঁ এটা করো, যদি বলে না করো না, সব পরিষ্কার বলে দিচ্ছে। নেগেটিভ অর্থে ইউজ করা হয় যে যখন কোনো ব্যক্তি কোনো একটা টপিকে কোনো কথা বলতে না চায়, কন্ট্রোভার্সিয়াল কোনো ব্যাপার যেটাতে কোনো মন্তব্য করতে চায় না, তো সেই রকম। টেলিং কোনো ট্রুথকে ডিরেক্টলি বলা থেকে আটকাচ্ছে, সেক্ষেত্রে। আর স্পিক প্লেনলির অ্যান্টোনিম হিসেবে এসে থাকে। আর ইকুইভোকাল যে আছে অ্যাডজেক্টিভ ফর্ম, সেটার সাথে অনেক সময় গুলিয়ে যায়। নেক্সট হচ্ছে এরুডাইট। এরুডাইট মিনস হ্যাভিং আর শোয়িং গ্রেট নলেজ অ্যাকোয়ার্ড ফ্রম স্টাডি, যখন আমরা পড়াশোনা করে বা বিদ্যা অর্জন করে, উইজডম অর্জন করে যখন আমাদের অনেক জ্ঞান হয়, সেটাকে আমরা বলে থাকি এরুডাইট। সিনোনিম হচ্ছে লার্নেড, স্কলারলি, নলেজেবল, ইন্টেলেকচুয়াল, এডুকেটেড, ওয়াইজ। অ্যান্টোনিমস ignorant, uneducated, illiterate, unschooled, unlearned. Mnemonics erudite signs like erudite, so you have the right education. তো সেক্ষেত্রে erudite, এখানে ছবিতে দেখতে পাচ্ছি প্রচুর জ্ঞান অর্জন করে উনি একদম জ্ঞানী হয়ে গেছেন।
এক্সাম ট্রিক হচ্ছে বিভিন্ন হাই এরুডাইট ওয়ার্ডটা প্রচুরবার আসছে, প্রচুরবার বিভিন্ন এডুকেটেড পার্সনকে বোঝাতে এরুডাইট ওয়ার্ড ইউজ হয়ে থাকে, ইগনোরেন্টের অ্যান্টোনিম হিসেবে ইউজ হয়, আর স্কলারলি সিনোনিম হিসেবে দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে এসোটেরিক। এসোটেরিক মানে ইন্টেন্ডেড ফর অর আন্ডারস্টুড বাই আ স্মল স্পেশালাইজড গ্রুপ অবস্কিউর। লাইক ধরো কোনো একটা টপিক বা কোনো একটা কিছু ধরো কমপ্লেক্স থিং, যেটা ধরো কোনো জনসাধারণ সবাই বুঝতে পারবে না, স্মল গ্রুপ অফ পিপল সেটা সম্পর্কে বুঝতে পারবে, তখন আমরা সেটাকে বলতে পারি এসোটেরিক। সিনোনিমস হচ্ছে অবস্কিউর, আর্কেন, মিস্টেরিয়াস, অ্যাবস্ট্রাস, রিকন্ডাইট, ক্রিপ্টিক। অ্যান্টোনিমের মধ্যে কমন, নোন, পাবলিক, ফ্যামিলিয়ার, অ্যাক্সেসিবল, মেইনস্ট্রিম, মানে যে জিনিসগুলো সবাই মোরালেস জানে, আর যেগুলো কিছু স্বল্প ব্যক্তিরা জানে সেটা। Mnemonics হচ্ছে esoteric science like esotic, so tricky that only a few understand. তো কিছু মানে জিনিসটা এতটাই কমপ্লেক্স টাইপের, ধরো তোমাকে কোনো কিছু সায়েন্স রিলেটেড কিছু বলা হলো, বা কোনো কিছু স্পেস রিলেটেড বা ফিজিক্স রিলেটেড এমন কিছু টপিক বা কিছু বলা হলো, যেটা ধরো কোনো বেসিক নলেজ নয়, তোমার সেটা জানার জন্য তোমাকে আরো সেই সম্পর্কে, সেই টপিক সম্পর্কে জানতে হবে। তো শুধুমাত্র যারা জানে ওই টপিক সম্পর্কে একমাত্র তারাই ওই জিনিসটা বুঝতে পারবে। বা ধরো তোমার কিছু একটা টেস্ট অ্যান্ড প্রেফারেন্স আছে, যেটা ধরো অন্যের সেই টেস্ট প্রেফারেন্স নয়। তো তুমি ধরো কোনো একটা মুভি দেখে এসছো বা কোনো কিছু একটা দেখেছো, সেটা নিয়ে তুমি যদি কথা বলতে যাও, তো সে তো সেটাতে কন্ট্রিবিউট করতে পারবে না, কারণ তার সে না দেখেনি সেটা, বা যে দেখেছে সে বুঝতে পারবে, তো সেটা। তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, টপিক, নলেজের ক্ষেত্রে এসোটেরিক ওয়ার্ডটা ইউজ হয়ে থাকে। কমন মেইনস্ট্রিমে অ্যান্টোনিম ইউজ হয়, আর বিভিন্ন আর্কেন ওয়ার্ডের সিনোনিম হিসেবে এসোটেরিক আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে এক্সারবেট। এক্সারবেট মিনস টু মেক আ প্রবলেম সিচুয়েশন ফিলিং ওয়ার্স, মানে কোনো একটা বাজে অবস্থা আছে সেটাকে আরো বাজে করে দেওয়া। অনেক সময় বলো না আমরা যে আহ বাংলায় বলি কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া, মানে কাটা ঘা মানে মিনস মানে জিনিসটা এমনিতেই খারাপ চলছে, তার উপরে আরো বেশি আমরা সেটাকে আরো বেশি খারাপ করছি। সিনোনিম হচ্ছে ওয়ার্সেন, অ্যাগ্রাভেট, ইন্টেন্সিফাই, কম্পাউন্ড, ইনফ্লেম, প্রভোক। অ্যান্টোনিমস হচ্ছে অ্যালিভিয়েট, ইমপ্রুভ, সুদ, মিটিগেট, রিলিভ, লেসন। নেমোনিক্স এর মধ্যে এক্স আছে, সো এক্স মানে আউট, আউট অ্যান্ড অ্যাক্রেভ লাইকস বিটার, কোনো জিনিসকে যখন আরো বেশি বিটার বা তেতো করে ফেলছি সেটা হচ্ছে এক্সারবেট। যেমন এই ছবিতে দেখছি যে আগুনে জল ঢালার জায়গায় সে আবার গ্যাসোলিন, কেরোসিন এগুলো লাগাচ্ছে, তো যার ফলে আগুন কম নেভানোর থেকে আরো বেশি বেড়ে যাচ্ছে, তো সেটা। তো এক্সারবেট ওয়ার্ডটাও কিন্তু প্রচুরবার আসে, এক্সারবেট দ্য প্রবলেম হিসেবে আসে, যে কোনো প্রবলেমকে আরো ওয়ার্স করা। অ্যালিভিয়েট, মিটিগেটের অ্যান্টোনিম হিসেবে এসে থাকে। নেক্সট 20 সেট, আমাদের সেট 2 আমাদের কমপ্লিট। দেখে নেবে ভালো করে এটার কুইক রিভিশন শিট। সেম আগেরটার মতন এটাতেও তোমরা ট্রাই করবে, কমেন্ট করবে, পরীক্ষার আগে নিজেরা ট্রাই করবে। নেক্সট ফ্রিকোয়েন্সি নোট দিয়ে দিয়েছি, ফ্রিকোয়েন্সি নোটে দেখে নেবে যে কোনটা কোন এক্সামে বেশিবার এসছে। এসএসসি পেয়ার অ্যালার্টস দেওয়া আছে এখানে, যেগুলো আমি তোমাকে আগে বলে দিলাম সেইগুলো আছে, আরো কিছু এক্সট্রা আছে, এটা কিন্তু ভালো করে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এটা অ্যাড করেছি বিকজ যে আমি নিজে দেখেছি যে এসএসসি এই ওয়ার্ড গুলোকে এইভাবে দেয় বিকজ অফ দিস টাইপ অফ কনফিউশন। তো আমি ওই জন্য আলাদা কিন্তু প্যানেল করে তোমাদের এটা দিয়েছি। নেক্সট চলে আসি আমাদের লাস্ট সেট, exculpate. Exculpate means to show or prove that someone is not guilty of a crime or wrongdoing. যখন আমরা কোনো কিছুকে দেখাচ্ছি, কোনো কোর্টে গিয়ে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আমি সেটাতে দায়ী নই, দোষী নই, তো সেটা। সিনোনিম হচ্ছে অ্যাকুইট, অ্যাবসলভ। অ্যাকুইট ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রচুরবার এসএসসি এক্সামে এসে। অ্যাবসলভ, এক্সোনারেট এটাও খুব ইম্পর্টেন্ট, ভিন্ডিকেট ভেরি ইম্পর্টেন্ট, ক্লিয়ার, ডিসচার্জ। অ্যান্টোনিমস এর মধ্যে কনভিক্ট, এটাও প্রচুরবার আসে, ইনক্রিমিনেট, অ্যাকিউজ, ব্লেম, চার্জ, কন্ডেম, কন্ডেমও আসে। নেমোনিক্স এক্স কাল্প, মানে কাল্প মিনস কোনো কিছু ফল্ট থেকে যদি বেরিয়ে আসি তখন সেটাকে আমরা বলবো এক্সকালপেট। লিগাল টার্ম এটা,
তো কোনো রকম ব্যাংকিং বলছি, কোনো কিছু ধরো কোর্ট কেস বা কিছুর ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ হয়ে থাকে। এক্সোনারেটেড সিনোনিম হিসেবে আসে, কনভিক্ট ইনক্রিমিনেটেড অ্যান্টোনিম হিসেবে আসে। বিভিন্ন কোর্ট রিলেটেড যে প্যাসেজ হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এই ওয়ার্ডটা দেখতে পাবো। নেক্সট হচ্ছে এক্সারেবল। এক্সারেবল মিনস execrable means extremely bad, detestable or deserving of hatred। যখন কোনো ধরো কিছু একটা খুবই জঘন্য জিনিস, কিছু রান্না হোক বা কোনো কিছু জিনিস হোক যেটা থেকে ভীষণ একটা ব্যাড ভাইবস আছে বা আনপ্লেজেন্ট সেন্ট আসছে, লাইক এখানে খাবার তৈরি করেছে এতটাই জঘন্য দেখতে বা এমন স্টিঙ্কিং, তো সেইটা। সিনোনিম awful, terrible, abominable, detestable, loathsome, vile। অ্যান্টোনিমের মধ্যে excellent, admirable, praiseworthy, commendable, superb। Mnemonics execrable sounds like executable, like এতটাই বাজে যে এটাকে একদম এক্সিকিউট করার মতন ব্যাপার, মানে ভীষণই বাজে অবস্থা সেটা। নেগেটিভ সেন্সে ইউজ হয়ে থাকে, বিভিন্ন বিহেভিয়ার, কন্ডিশন, পারফরমেন্স কে ডেসক্রাইব করতে এই ওয়ার্ডটা ইউজ হয়ে থাকে। এবং এক্সেলেন্ট, অ্যাডমিরেবল এর অ্যান্টোনিম হিসেবে আসে। এবং বিভিন্ন ধরো কোনো জিনিসের ক্রিটিসিজম হচ্ছে সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা দেখতে পাই। নেক্সট হচ্ছে এক্সিজেন্ট। এক্সিজেন্ট মিনস আর্জেন্ট, প্রেসিং অর রিকোয়ারিং ইমিডিয়েট অ্যাকশন। যখন কোনো কিছু কাজের আমাদের তৎক্ষণাৎ তার সলভ বা তৎক্ষণাৎ সেই কাজটা করতে হবে তখন। সিনোনিম হচ্ছে আর্জেন্ট, ক্রিটিক্যাল, ক্রুশিয়াল, ডেসপারেট, প্রেসিং, ডায়ার সিচুয়েশন। অনেক সময় বলে থাকে না ডায়ার সিচুয়েশন, মানে এটা সঙ্গে সঙ্গে খুবই খুবই সংকটজনক অবস্থা। অ্যান্টোনিমস হচ্ছে আনইম্পর্টেন্ট, ট্রিভিয়াল, নন আর্জেন্ট, মাইনর, নেগলিজেবল। Mnemonics exigent sounds like exit agent, like agent must exit immediately, মানে সঙ্গে সঙ্গে করতে হবে। তো বিভিন্ন এমার্জেন্সি, এক্সিজেন্ট ওয়ার্ড, এমার্জেন্সি, ডেডলাইন, ক্রাইসিস, এই সমস্ত ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ হয়ে থাকে। নন আর্জেন্টের অ্যান্টোনিম হিসেবে আসতে পারে, ধরো নেগলিজেবল এর এলো। আর এক্সিডেন্সি অনেক সময় নাউন ফর্মের সাথে আমরা গুলিয়ে ফেলতে পারি, তো গোলাবো না। নেক্সট হচ্ছে এক্সোনারেট। এক্সোনারেট মানে টু অফিসিয়ালি ডিক্লেয়ার সামওয়ান ফ্রি ফ্রম ব্লেম অর গিল্ট। এটা একটা অফিসিয়াল টার্ম। অফিসিয়ালি যদি আমরা কাউকে ঘোষণা করি যে সে তার ব্লেম বা গিল্ট থেকে মুক্তি হয়েছে, তো সেটা। এটাও কিন্তু খুব অনেকবার এসছে ওয়ার্ডটা। সিনোনিম হচ্ছে অ্যাবসলভ, অ্যাকুইট, এক্সকালপেট, ভিন্ডিকেট, ক্লিয়ার, ডিসচার্জ। এর আগে একটা ওয়ার্ড দেখলাম সেটারই, এই যে এক্সকালপেট, এটারই হচ্ছে তোমার সিনোনিম এটা। অ্যান্টোনিম হচ্ছে কনভিক্ট, ব্লেম, অ্যাকিউজ, একই রকম আর আলাদা করে বলছি না। তো এক্সকালপেটের মতনই, অলমোস্ট ইন্টারচেঞ্জেবল, খুব একটা আলাদা কিছু নয়, কাইন্ড অফ সিমিলার টু সিনোনিম। নেক্সট হচ্ছে এক্সপিডাইট। এক্সপিডাইট মানে টু মেক আ পার্সন হ্যাপেন মোর কুইকলি, টু স্পিড আপ। তো যখন কোনো একটা টু মেক আ প্রসেস হ্যাপেন মোর কুইকলি, কোনো কাজকে যখন আরো বেশি তাড়াতাড়ি শেষ করতে চাই চটপট করে, তো সেটা। ছবিতে দেখছি কেউ একটা কাজ করছে একদম স্লথ গতিতে, একজন কচ্ছপের গতিতে যাচ্ছে, আর একজন একদম সেই প্রসেসটাই ফাস্ট করে দিয়ে কাজটা শেষ করে দিচ্ছে কম সময়ে। সিনোনিম হচ্ছে অ্যাক্সেলারেট, হ্যাসেন, speed up, advance, fast track, harass। Antonym হচ্ছে delay, slow down, hinder, obstruct, impede, important, retard। Mnemonics হচ্ছে expedite, sounds like expedite, like ওয়ার্ডটার মধ্যে একটা স্পিড ওয়ার্ডটা আছে, তো সেইটা। এটাও প্রচুরবার আসে, বিভিন্ন বিজনেস লাইক ম্যাটারে আসে, অনেক সময় কোনো কাজ যখন তাড়াতাড়ি করতে হবে সেইটা। হিন্ডার, ডিলের অ্যান্টোনিমে আসে। নেক্সট হচ্ছে এক্সপ্লিসিট। এটা খুবই কমন ওয়ার্ড, তবু আমি দিয়েছি যেহেতু অনেকবার করে এসছে পরীক্ষায়। মিনিং হচ্ছে স্টেটেড ক্লিয়ারলি অ্যান্ড ইন ডিটেল, লিভিং নো রুম ফর কনফিউশন। এক্সপ্লিসিট মানে ম্যাটার, মানে এক্সপ্লিসিট মানে হচ্ছে যেটাকে আমরা বাদ দিতে পারবো না, একদম ক্লিয়ারলি বলা আছে। ক্লিয়ার, ডিরেক্ট, প্রিসাইজ, unambiguous, straightforward, specific। অ্যান্টোনিমের মধ্যে implicit, vague, ambiguous, unclear, indirect, obscure। যদি কোনো কিছু কথার মধ্যে, কোনো কিছু রুলস এর মধ্যে পরিষ্কার বলা না থাকে যে এটা তুমি আনতে পারো কি আনতে পারো না। এসএসসি যেমন বিভিন্ন রুলস রেগুলেশনে থাকে, তোমরা এই জিনিসগুলো নিয়ে আসতে পারবে, এই জিনিসগুলো নিয়ে আসতে পারবে না, একদম এক্সপ্লিসিট ভাবে বলা আছে এই জিনিসগুলো, তো সেটা। নেমোনিক্স হচ্ছে এক্সপ্লেন ইট,
তো যখন কোনো কিছুকে ক্লিয়ারলি আমরা এক্সপ্লেন করে দিচ্ছি যার ফলে তার কোনো কনফিউশন থাকছেই না, তো সেটা আমরা এক্সপ্লিসিট বলতে পারি। ইমপ্লিসিটের অপোজিট আসে, একদম ডিরেক্ট অপোজিটই হচ্ছে এক্সপ্লিসিট। আর লিগাল টেকনিক্যাল টার্মে আমরা এক্সপ্লিসিট ওয়ার্ডটা দেখতে পাই। নেক্সট হচ্ছে এক্সপাঞ্জ। এক্সপাঞ্জ মিনস টু ইরেজ, রিমুভ আর ডিলিট কমপ্লিটলি। কোনো জিনিসকে আমরা যদি একদম পরিষ্কার করে ফেলি সমস্ত কিছু। সিনোনিমস হচ্ছে ইরেজ, ডিলিট, রিমুভ, অবলিটারেট ইম্পর্টেন্ট, এফেস ইম্পর্টেন্ট, ক্যান্সেল। যেমন এখানে দেখছি বোর্ড একদম পরিষ্কার করে দিচ্ছে, সেইটা। অ্যান্টোনিম হচ্ছে ইনসার্ট, অ্যাড, কিপ, প্রিজার্ভ, মেনটেন, রিটেন। নেমোনিক্স এক্সপাঞ্জ, লাইক এক্সপাঞ্জ, ধর স্পঞ্জ দিয়ে আমরা যদি কিছু মুছে ফেলি, এক্স মানে আউট, তো স্পঞ্জ দিয়ে যদি আমরা কিছু ইরেজ করে দিই তো সেটা। টু ইরেজ কমপ্লিটলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে এক্সপাঞ্জ আসে, অবলিটারেটে সিনোনিম হিসেবে আসে, ইনসার্ট প্রিজার্ভে অ্যান্টোনিমে আসে, বিভিন্ন লিগাল কনটেক্সটে আসে। ধরো কোনো ক্রিমিনাল রেকর্ডকে মুছে দেওয়া হলো, তো তখন বলা হয় এক্সপাঞ্জ দ্য ক্রিমিনাল রেকর্ড। নেক্সট হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড কি? এক্সটেন্ড মানে স্টিল ইন এক্সিস্টেন্স, সার্ভাইভিং, লাইক এক্সটেন্টের সঙ্গে কিন্তু আমরা এক্সাম ট্রিকটা আগে বলি যে এক্সটিংক্ট। এক্সটিংক্টের অপোজিট কিন্তু এক্সটেন্ট। এক্সটিংক্ট মানে হচ্ছে যে জিনিসটা আমাদের বিলুপ্ত হয়ে গেছে, এক্সটেন্ট মানে হচ্ছে যেটা এখনো আছে, বিলুপ্ত হয়নি, তো সেইটা। সিনোনিম হচ্ছে এক্সিস্টিং, সার্ভাইভিং, রিমেনিং, অ্যালাইভ, প্রেজেন্ট, লিভিং। যেমন এখানে দেখছি, এখানে ডাইনোসরের স্কেলেটন দেওয়া আছে, ডাইনোসরের হচ্ছে এক্সটিংক্ট, কিন্তু এখানে একটা গাছ আছে যেটা হচ্ছে এক্সটেন্ড, মানে এখনো লিভিং, লিভিং পজিশনে আছে, এক্সটিংক্ট হয়নি। অ্যান্টোনিম হচ্ছে এক্সটিংক্ট, ডিস্ট্রয়েড, লস্ট, ডেড, ভ্যানিশড, অবলিটারেটেড। নেমোনিক্স হচ্ছে এক্সট্যান্ড, লাইক স্ট্যান্ড, এখনো স্ট্যান্ড করছে, এখনো পজিশনে এক্সিস্টেন্সে আছে। এক্সাম থেকে ওটাই বললাম যে এক্সটিংক্টের অপোজিট। আর এক্সটেন্ড, হ্যাঁ এক্সটেন্ড তো নয়, কিন্তু এক্সটেন্ড মানে হচ্ছে রেঞ্জ বা স্কোপ, এক্সটেন্ডের সাথেও বলাবে না। নেক্সট হচ্ছে এক্সটোল। এক্সটোল মিনস টু প্রেজ হাইলি অ্যান্ড এনথুসিয়াস্টিকলি। যখন কাউকে কোনো কিছু আমরা কাউকে এনকারেজ করছি, একদম খুব এনার্জির সাথে প্রশংসা করছি, তো সেটা। সিনোনিম প্রেজ, লর্ড, অ্যাক্লেম, কমেন্ড, এক্সাল্ট, গ্লোরিফাই, অনার। অ্যান্টোনিমস এর মধ্যে ক্রিটিসাইজ, কন্ডেম, ডিসপ্যারেজ, ডিনাউন্স, বিলিটিল, ডেপ্রিকেট। অ্যান্টোনিমের মধ্যে প্রতিটা ইম্পর্টেন্ট, সিনোনিমের মধ্যেও প্রতিটা ইম্পর্টেন্ট। নেমোনিক্স হচ্ছে এক্সটোল, লাইক এক্সটল, যখন কাউকে একদম মানে প্রশংসা করে একদম একদম উঁচু শিখরে পাঠিয়ে দিয়েছি, তো সেইটাকে আমরা বলতে পারি এক্সটল। এক্সাম ট্রিক হচ্ছে প্রেজের পজিটিভ হিসেবে এক্সটল, মানে প্রেজ ওয়ার্ডটা তো আমরা কম বেশি জানি, ধরো প্রেজের অপোজিট, প্রেজের পরিবর্তে আমাকে এক্সটল ওয়ার্ডটা দিল। ক্রিটিসাইজ, কন্ডেমের অ্যান্টোনিম আসে, আর লর্ডের সিনোনিম হিসেবে আসে। আমাদের সিরিজের একদম লাস্ট ওয়ার্ড সেটা হচ্ছে এক্সট্রানিয়াস। এক্সট্রানিয়াস মিনস হচ্ছে irrelevant or unrelated to the subject coming from outside। যখন ধরো কোনো কিছু টপিক আছে, যে 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 টপিকে কথা বলা হচ্ছে সেই টপিক ছাড়া আরো আজে বাজে অন্য টপিক নিয়ে আসছি। ধরো এখানে ধরো কলেজ বা স্কুলে আমাদের বই এগুলো লাগবে, আর এগুলো হচ্ছে এক্সট্রা, মানে এগুলো স্ন্যাক্স, টিকিট, কমিক্স বুকস, টয়েস, এগুলো তো আমাদের নিয়ে যাওয়ার জিনিস নয়, তো এগুলো হচ্ছে আমাদের এক্সট্রানিয়াস গুড। Synonym irrelevant, unrelated, external, unnecessary, inessential, peripheral. অ্যান্টোনিমের মধ্যে relevant, essential, necessary, intrinsic, very important, pertinent, related. নেমোনিক্স এর মধ্যে হচ্ছে এই যেমন এক্সট্রা ওয়ার্ডটাই আমাদের আছে, এক্সট্রা ওয়ার্ডটাই ওয়ার্ডের মধ্যে আছে, তো যখন কোনো জিনিস এক্সট্রা মানে বাড়তি জিনিস নিয়ে আসছি বাইরে থেকে, তো সেটা এক্সট্রানিয়াস। ইররেলেভেন্ট এর সিনোনিম হিসেবে হয়, রেলেভেন্ট এর অ্যান্টোনিম। ক্লোজ টেস্টে আমরা দেখতে পাই বিভিন্ন ইনফরমেশন যেগুলো ধরো কোনো আর্গুমেন্টে লাগবেই না। কোনো অনেকে আছে না, ধরো অনেক সময় হয় ঝগড়া করার ক্ষেত্রে অনেকে অনেক উল্টো পাল্টা টপিকে পয়েন্ট তুলে ধরে, যেটা হয়তো সেই টপিক বা সেই আর্গুমেন্টের জন্য পারফেক্ট বা রেলিভেন্টই নয়, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্সট্রানিয়াস পয়েন্ট। কুইক রিভিশন দিয়ে দিয়েছি, কুইক রিভিশন ভালো করে দেখে নিও ভালো করে। নেক্সট হচ্ছে কুইজ, সিমিলার কুইজ অ্যাটেম্প্ট করো।
এক্সাম ফ্রিকোয়েন্সি নোট, এক্সাম ফ্রিকোয়েন্সিতে দেখে নেবে কোন কোন এক্সামে কোন ওয়ার্ডটা বেশি ইম্পর্টেন্ট বা বেশি বার এসছে, রিপিট হয়েছে। আর এসএসসি পেয়ার অ্যালার্ট দিয়ে দিয়েছি, প্রতিটা পড়ানোর সময় যেগুলো বলেছি সেগুলো আছে, কিছু এক্সট্রাও দিয়েছি যাতে ভালো করে পড়ো। বারবার বলছি খুবই ইম্পর্টেন্ট, পিডিএফ দিয়ে দেবো, স্ক্রিনশট দিয়ে দেবো, তো তোমাদের অসুবিধা হবে না যে দেখতে অসুবিধা হচ্ছে কিনা। একটা স্লাইডের মধ্যে আমি যেহেতু অ্যাড করেছি, অনেক বেশি স্লাইড হয়ে যাবে বলে একটু হয়তো ফন্টটা তোমার মনে হবে ছোট, কিন্তু যখন আমি পিডিএফ দিয়ে দেবো তোমরা ভালো করে জুম করে দেখতে পাবে, তো সেটার ক্ষেত্রে চিন্তা নেই। কিন্তু আমি বলবো অবশ্যই করে এগুলো পড়বে। তো ব্যাস, লেটার ই থেকে আসা মোস্ট ইম্পর্টেন্ট 30টা শব্দ আজ আমাদের কমপ্লিট। আজকের ক্লাসের এই গোছানো পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, আর লিংক তোমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। কুইজে তোমাদের কার কিরকম স্কোর হলো কমেন্টে ঝটপট জানিয়ে দাও। আর ট্রিক্স গুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর নিজেকে সবসময় এক্সাম রেডি রাখতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো টু বি কম্পিটিটিভ এর সাথে। দেখা হচ্ছে আগামী ক্লাসে লেটার এফ নিয়ে। পড়তে থাকো, রিভিশন করতে থাকো, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, অ্যান্ড অলওয়েজ ট্রাই টু বি কম্পিটিটিভ। থ্যাংক ইউ সো মাচ।